আমার মা তো বলছে রাস্তার লগে একটা ইঞ্জিন পেলি ভিতরে একটা সার্কাল লাগো রাস্তা আমার কাছে তুমি বাসায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশা বাড়িতে আছে আশা কিরে কাটা রে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা আমি আপনার ভাই রমিজের ছেলে। শুরু সময়ে আমার আমায় আমার নিয়া রসুন দিকে ছিল গা আজকে আইসি আপনার ভাই 2-4 দিন বেড়াইবার লেগা চিনছেন না আমারে? চিনছি, এত চিনি মনে লাগতো না। আমার কোনো পরিচয় নাই। 15 বছর আগে আমার কাছে জায়গা সম্পদ বেচে গেছে গা আমার কাছে। চাচা আমার বাপের লগে আপনার কি রাগ আছে আমি তো জানি না চাচা। আমি আইসি আপনার ভাই বেড়াইতাম, এই রাগ আমার লগে দেখাইলে চাচা হইব? আমার ভাই কোনো বেড়ার জায়গা নাই। সব সম্পত্তি যা আছে সব আমার আগে দিয়ে গেছে গা। আমার কোনো অন্য জায়গা নাই, এনে বেড়ানোর কোনো জায়গা নাই। আর বাবা গেছে গেছে গা, তুই আবার এসে আমার জ্বালা দিতি। আজ জ্বালাইছে তো এনো জানটা। চাচা আমি তো আপনার বাড়িতে ছিলাম বেড়াইতাম, আমার মাই কইছে তোমার চাচাই খুব ভালো লোক, এই আশা নিয়ে আসছিলাম বেড়াইতাম। আপনি আমার বাপের প্রতি রাগ হইয়া আমার এই কথা কইতেছেন? চাচা আমি 3 দিনের লেগে আইছি বেড়াইতাম, আমি তো বেশি দিন থাকতাম না। আমার মাই বলছে রিকা আমার যে চাচা আছে না কেরাম বলছে আমার চাচা আছে, আমার মাই বলছে তোর চাচাই খুব ভালো, তুই যা তোর খুব আদর করতে। চাচা আপনি তো আমার চাচা লাগেন, আমার তো দুনিয়ার কেউ নাই, আপনিই তো আছেন, আপনি এইভাবে কথা কন। এ তুই বাইতে যা যা। এ আলামে নয় আয় নয়, এ আয় নয়। আরে খাতে তো কি লেগা? হ্যাঁ আমার স্বাস্থ্য ভাই, হ্যাঁ আমার এনে থাকবো। আব্বা আমি তোমার একটা কথা কই, তুমি কথাটা খেয়াল দিয়ে শুনো। আমার স্বাস্থ্য ভাই রসুন দিতে আইছে, 2-4 দিন থাকবো নাকি? এইটা লেগে যদি তুমি বেশি দাও এটা হইলো মানুষে কি কইব? আইছে রসুন দিতে 2-4 দিন খাও, আমার 2-4 দিন খাও। আর সেইটা না, তুমি আমার স্বাস্থ্য ভাইয়ের তুমি এক বাঁচবা কদিন আপা 60-70 বছর তোমার হয়ে গেছে। কথাটা তুমি বুঝছো খেয়াল দিয়া? তোমার 60-70 বছর হয়ে গেছে, কয়দিন বাঁচবা? তুমি এই সম্পদ রাখিয়া আমার ভাবের বাকিটা হইবা। ভাবের বাকিটা কি লেগে হইতা? তুমি ভাবের বাকিটা হইয়া আমার দিয়ে যাইবা নাকি? তুমি তো মরে যাইবে না, আর মারো তো 30টাই বাঁচে না। তুমি মরে যাইবে, আমার সম্পদ আমারে তুমি দিয়া তুমি যে মরে গিয়া বড় কেলে এটা আমি চাই না। তুমি আব্বা আমার স্বাস্থ্য ভাইরে নিলে আমারটা নিব, তুমি আমরা সম্পদটা মিল করে ভাগ করে দাও, আমার স্বাস্থ্য ভাই আমরা মিল করে চলি। আর এত বড় বাড়ি তুই সম্পত্তি নসুন্দি ভাড়া থাকতো কি লেগে, এটা তুমি আব্বা আমরা মিল করে দাও, আমরা মিল করে আমরা এই ভাই চলি। আমরা 2 ভাই যাতে আমরা মিলিয়ে চলতে পারি, আমরা 2 ভাইয়ের মধ্যে ভেদাভেদি রাখছেন না, আমরা এটা আমরা মিল করে দেন। কি করে বোধ আমি এই সম্পদে ডুবে আমি আসলে অন্ধ হয়ে গেছিলাম। তুই আমার অন্তর চক্রটা তুই খুলে দিলি রে বাজার। আচ্ছা বাতিজা তুমি মনে কোনো কষ্ট বসে না, আমি সম্পদ ডুবে আমি তো নয় অন্ধ হয়ে গেছিলাম। যাক তুমি আজকে ব্যাগটা ছইয়া বেড়া মেরা কালকে তোমার মারে লইয়া ফিরো। যাক আর কোনো সমস্যা নাই, তোমরা 2 ভাই মিল করে চলে যাবো। আপনার চাচা আপনার কোনো ভুল নাই। আসলে আজকা আমরা 2 ভাই যে একসাথে হইতেছি এটাই আমাদের অনেক কিছু, তো আমরার জন্য দোয়া করেন চাচা। আমরা আজকাতে দইরা সবকিছু ভেদাভেদ বুইলা চাচা আমরা যাতে একসাথে চলতে পারি সেই দোয়াই করেন। আলহামদুলিল্লাহ দোয়া করি তোমরা 2 ভাই যান। দর্শকবৃন্দ ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি ফলো করে দিবেন। সবাইকে ধন্যবাদ।